বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তরীকরণ শুরু করছি। হ্যাঁ, দেখো অন্তরীকরণ আমরা শুরু করছি। আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে ক্যালকুলাস। মেইন টপিকটা কি? ক্যালকুলাস। কথা বলুন না, দেখো জায়গা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বসছো সবাই? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও প্লিজ, কথা বলো না, মনোযোগ দাও। দেখো আমরা হচ্ছে অন্তরীকরণ শুরু করব। তো অন্তরীকরণ টপিকের আগের টপিকটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস থেকে দুইটা পার্ট আসছে, একটা হচ্ছে অন্তরীকরণ আর দ্বিতীয়টা হচ্ছে যোগজীকরণ। এই দুটা পার্ট, এবং এই দুটা পার্ট কিন্তু একে অপরের অপোজিট প্রসেস। মানে হচ্ছে কি, ধরো আমি বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করতে পারি, এ একটা পয়েন্ট, এখান থেকে বিভিন্নভাবে বি বিন্দুতে যাওয়া হয়েছে। এই প্রসেসটাকে যদি আমরা অন্তরীকরণ বলি, এ থেকে বিতে যাওয়া প্রসেস, তাই না? এ থেকে বিতে যাওয়া প্রসেসটাকে যদি অন্তরীকরণ বলি, তাহলে বি থেকে এতে আসার যে প্রসেসটা হবে সেটা হবে যোগজীকরণ। বি থেকে এতে আসার যে প্রসেসটা, এই প্রসেসটা হবে কি? যোগজীকরণ। মানে একই প্রসেসের সোজা থেকে উল্টা করবা, উল্টা থেকে সোজা করবা, একে অপরের বিপরীত প্রক্রিয়া। তো দেখো অন্তরীকরণের আসলে এটার কাজটা কি, এটা কি নিয়ে পড়াশোনা হয়? এটা হচ্ছে পরিবর্তনের হার নিয়ে পড়াশোনা করা হয়। পরিবর্তনের হার, দ্য রেট অফ চেঞ্জ। মানে হচ্ছে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা সিস্টেম সময়ের সাথে সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে তার স্টাডি করা। পরিবর্তনের ফরওয়ার্ডটা যদি আমরা অন্তরীকরণ বলি, তার পরিবর্তনের ব্যাকওয়ার্ড হচ্ছে যোগজীকরণ। একে অপরের বিপরীত প্রসেস, ঠিক আছে? আচ্ছা, ধরো একটা ঝর্ণা আছে, ঝর্ণা থেকে বিভিন্নভাবে নদীতে পানি গিয়ে সমুদ্রে পড়লো, ঠিক আছে? তো এখন এই প্রসেসটা যদি অন্তরীকরণ বলো, তাহলে অন্তরীকরণ, তাহলে যোগজীকরণ কি হবে? এখান থেকে পানি নিয়ে এখানে নিয়ে আনা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা অন্তরীকরণ শুরু করতেছি। আরো অনেক ব্যাখ্যা আছে এটার। সময়ের পরিবর্তন, বেগের পরিবর্তন, তারপরে সরণের পরিবর্তন, এই হার। আচ্ছা, সরণের পরিবর্তন কি কি বলে? বেগ না? আচ্ছা, আমরা যদি এস মানে সরণ বুঝি, তাহলে এটাকে সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন করি, এটা হবে হলো বেগ, এবং এটা হচ্ছে একটা অন্তরীকরণ করা হলো ডিএস বাই ডিটি অথবা ডিএস ডিটি। আচ্ছা, আবার যদি বেগ হয়, বেগকে যদি আবার সময়ের সাথে পরিবর্তন করো, তাহলে ত্বরণ পাবা। তাহলে এটা আরেকটা সময়ের সাথে সাথে পরিবর্তন, বুঝছি? ঠিক আছে, তো এখন আমরা এটা মুছে ফেললাম। তাহলে অন্তরীকরণ শুরু করছি। প্রথমে অন্তরীকরণের যে মেইন পার্টটা কাজ করবে সেটা হচ্ছে লিমিট নির্ণয়। অন্তরীকরণ আসছে লিমিট থেকে, বোঝা গেল? এখন কিভাবে, কি লিমিট, লিমিটটা আসলে কি জিনিস? ধরলাম একটা ফাংশনের মান, আর নিচে হচ্ছে এরকম। এখন এই ফাংশনের এক্স এর মান, আমি এগুলো সংখ্যা দিয়ে বুঝাই, 4, এটা হলো 2। এখন এই ফাংশনের এক্স এর মান যদি তুমি 1 বসাও, তাহলে এফ অফ এক্স এর একটা ভ্যালু পাবা, স্বাভাবিক। এক্স এর মান 2 বসালে একটা ভ্যালু পাবা এফ অফ, তাই না? একটা ভ্যালু পাবা। কিন্তু ফাংশনটার মধ্যে যদি তুমি -2 বসাও এক্স এর জায়গায়, তাহলে কি হবে? এখানে হচ্ছে -2² আর এখানে হচ্ছে -2 + 2। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এটা একটা 9 বানাই দিই।
লব জিরো করার দরকার নেই, হর জিরো করতেছি। তো দেখো উপরে কত হচ্ছে -5, নিচে হচ্ছে 0। তাহলে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার এক্স এর মান -2 এর কারণে কাজ করা বন্ধ করে দিবে। এখানে কোনো ভ্যালু ক্রিয়েট হতে পারবে না, তাই না? অসংজ্ঞায়িত। তাহলে এই ফাংশনটা দিয়ে একটা সার্কিট বোর্ড ডিজাইন করা হলো, একটা সার্কিট বোর্ড ডিজাইন করা হলো। হ্যাঁ, এই সার্কিট বোর্ডে বিদ্যুৎ ফ্লো হবে, এক্স এর মান 1, 2, 3 বিভিন্ন সময়ের জন্য বা বিভিন্ন সেকেন্ডের জন্য, বিভিন্ন পালসের জন্য হিসাব করা হলো। তো এক্স সমান 2 বিন্দুতে এসে কিন্তু প্রোগ্রামের আর কোনো রেসপন্স করবে না, কারণ সে জানে না যে এক্স সমান 2 হলে তার মানটা কত হইতে হবে, মানে প্রোগ্রাম হ্যাং করবে। বুঝছো? -2 হলে, এক্স সমান কত হলে -2 হলে। তাহলে এরকম আরো অনেক প্রবলেম আছে। যে কোনো প্রোগ্রাম তৈরি করতে হলে কিন্তু ফাংশন ইউজ করা হয়, এবং ফাংশনের সব ফাংশন না, কিছু কিছু ফাংশনের কিছু কিছু উইক পয়েন্ট থাকে যেখানে সে মান বের করতে পারে না, তাই না? তো এখন লিমিট কি করবে সেটা বলি। লিমিট করবে কি, এ দেখো এখানে এফ অফ -2 এর জন্য প্রবলেম, কিন্তু 1.9 এর জন্য তো প্রবলেম না। তারপরে -1.99 এটার জন্য প্রবলেম নাই, মান আসতেছে। এরপরে -1.999 মানে কি তুমি বুঝতেছো? ভ্যালু আসতেছে। এই যে -2 এর জন্য যে গ্যাপটা তৈরি হয়, -2 এর জন্য ভ্যালু নাই, কিন্তু -3 আছে, -1 আছে, সবই আছে। ওই গ্যাপটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসা। মানে ধরো এই একটা সরল রেখার এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটাকে জুম ইন করো, ধরো এত বড় গ্যাপ দেখা যাচ্ছে। তখন এখন আমরা কি করতেছি, এগুলোর ভ্যালু আগাচ্ছি, আস্তে আস্তে ভ্যালু পাচ্ছি, আস্তে আস্তে ভ্যালু পাচ্ছি। আবার এই ভ্যালুগুলো -2.1 এর জন্য তো ভ্যালু আছে, 2 এর জন্য প্রবলেম। তারপরে -2.01 এটার জন্য ভ্যালু আছে। তারপরে এফ অফ -2.001 এটার জন্য ভ্যালু আছে। এদিক থেকেও মান নিয়ে আগাচ্ছি, এদিক থেকে মান নিয়ে আগাচ্ছি। 2 এর জন্য কোনো সময় ভ্যালু পাওয়া যাবে না, -2 এর জন্য। বাট এগুলো আগাতে আগাতে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যাবে যখন এই গ্যাপটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে, মানে তখন ইলেকট্রিসিটি প্রবাহের কোনো বাধা তৈরি হবে না। বুঝতে পারছো? কারণ এত পরিমাণ কাছে চলে আসবে। -2 এর জন্য প্রবলেম, বাট -2 এর কত কাছে যাওয়া যায়? 1.999 আমি কতগুলো নিতে পারি? ইনফিনিটি 9 নিতে পারি। কত কাছে, বুঝতেছো? তখন হবে কি, এই যে প্রোগ্রামটা হ্যাং করছিল -2 এর জন্য, তখন আর হ্যাং করবে না, কারণ ওইটুকু কাজ হয়ে যাবে। এই যে দেখো আমাদের এই যে লাইটের গায়ে, প্যাকেটের গায়ে লেখা দেখবে 120 হার্জ বা 60 হার্জ লেখা থাকে। এই মানে কি? এর মানে সে মিনিটে 160 বার বা 120 বার বা 60 বার সে অন অফ হচ্ছে, কিন্তু আমরা কি দেখতেছি? না। মানে আমাদের এটা দর্শন অনুভূতি স্থায়িত্বকালের মধ্যে পড়তেছে না, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এরকম আমরা যখন অনেক সময় দেখি যে রেল লাইনের মাঝখানে একটু কাটা দাগ থাকে, সামান্য একটু কাটা, তাই না? যাতে লাইন বেঁকে না যায়, ওইটুকুর জন্য কি রেল চলা বন্ধ হয়ে যায়? না। তাহলে মানে বাস্তবিক ক্ষেত্রে সামান্য ত্রুটি সমস্যা হয় না, তাই না? এই ইলেকট্রিসিটি প্রবাহের ক্ষেত্রেও কিন্তু এরকম হবে, সামান্য একটু গ্যাপ, তাতে কিন্তু প্রবলেম তৈরি হবে না। বুঝছো? তার মানে প্রোগ্রামটা এক্স সমান -2 এর জন্য পুরোটা অসংজ্ঞায়িত হয়েছিল, বাট এটাকে কাজ চালানোর মতো অ্যাবিলিটি তৈরি করা হলো। কে তৈরি করলো? লিমিট। এই লিমিট বলবে কি, যে এক্স এর মান -2 হবে না, কিন্তু -2 এর কাছাকাছি আমরা নিব। -2 এর কোথায় নিব? কাছাকাছি। কোন দিক দিয়ে কাছাকাছি নেব? পিছন দিক দিয়ে নেব, সামনের দিক দিয়ে নেব, দুই পাশ থেকে আগাবো। বুঝছি? আচ্ছা, তো লিমিটের কাজ হচ্ছে এই, যে কোনো ইনভ্যালিড প্রোগ্রামকে ভ্যালিডে পরিণত করে দেওয়া হচ্ছে লিমিটের কাজ। ঠিক আছে, তো এখন আমরা লিমিটের কিছু অঙ্ক শুরু করি। এই চ্যাপ্টারের যে বইয়ের যে লেখাগুলো আছে, তথ্যগুলো আছে, এগুলো রিডিং পড়বা, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবা। তাইলে আমরা অসীম কুমার সাহা স্যারের বই 9.9 এর এ চ্যাপ্টারটা শুরু করতেছি। এই চ্যাপ্টারে 3 টাইপের ম্যাথ আছে, 3 টাইপের ম্যাথ আছে। 1 নম্বর x টেন্ডস টু 0, 2 নম্বর x টেন্ডস টু ইনফিনিটি, 3 নম্বর হচ্ছে x টেন্ডস টু a। একটু মনোযোগ দাও, এই পুরো চ্যাপ্টারে 3 ধরনের ম্যাথ আছে, x টেন্ডস টু 0, x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু a। a কোনটাকে বলতেছি? 0 আর ইনফিনিটি বাদে যে কোনো সংখ্যাকে আমরা a বলতেছি, সেগুলো করার নিয়ম একই। বোঝা গেল? এখন
যে এই দুটো অঙ্ক করতে যদি কোনো রকম প্রবলেম আমরা ফেস করি তাহলে এটাকে আমরা যে কোনো সময় জিরোতে কনভার্ট করে নিতে করতে পারবো, আর জিরো দিয়ে অঙ্ক সব ক্ষেত্রেই হয়। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে লিমিটের টেন্স টু জিরো, টেন্স টু ইনফিনিটি, টেন্স টু এ, এটার উপর ভিত্তি করে 3 টাইপ। আর এমনি যদি আমরা রাশির উপর ভিত্তি করি তাহলে 2 টাইপের ম্যাথ আছে, একটা হলো 3 টাইপের আছে এটার মধ্যে। একটা হলো বীজগণিতিক রাশি, 2 নম্বর হচ্ছে ত্রিকোণমিতিক রাশি, আর 3 নম্বর হচ্ছে মিক্সড। এই 3 ধরনের রাশির আমরা লিমিট বের করতে পারবো। তো যেখানে আমাদের ত্রিকোণমিতি লাগবে এই দুটার ক্ষেত্রে তো ত্রিকোণমিতির সূত্র জানাই থাকতে হবে। বোঝা গেল? ত্রিকোণমিতির সূত্র ছাড়া কিন্তু হবে না। তো আমরা ত্রিকোণমিতির সূত্র প্রতিদিন কিছু কিছু করে প্র্যাকটিস করব, ঠিক আছে? একদিনে হয়তো বা হবে না, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। এখন আমার কাছে একটু বই দাও, আমরা শুরু করি। লেটেস্ট বই সবার কাছে বই আছে? সব টেবিলে বই আছে? টেবিলে অন্তত একটা করে বই নাই? একটু তোমরা বই পাস করো। এই টেবিলে একটা বই খোলো। বই নাই? আচ্ছা, মোট বই আছে কয়টা দেখো তো, মোট বই আছে কয়টা? ছবি তুলে নাও তোমরা একটু 2টা পেজের ছবি তুলে নাও। নাও, এই যে পিছনে দিলাম, ছবি তোলো, নাও। কোশ্চেন না দেখলে অঙ্ক করাবো কেমনে? ছবি তুলে নাও। দুই পেজেরই ছবি তুলে দাও, মানে এই পুরো চ্যাপ্টারেরই 2-3 পেজ যা আছে ভালো করে ছবি তুলে যাতে বোঝা যায়। ওই পাশেও আছে নাই? আচ্ছা, 2 পেজের ছবি তোলো। তুলছো মিম? তোমার কাছে ছবি আছে? আচ্ছা, যার মোবাইল নাই সে অন্তত বইটা সামনে নাও। হ্যাঁ, হয়েছে? দাও এখন বইটা আমার কাছে দাও। কার কাছে বই আছে? ছবি তুলি। কারো বইয়ে 2 পেজ, কারো বইয়ে 3 পেজ। কারণ কি? কিছু অংশ কি বাদ দিয়ে দিছে? এই 3 পেজই তো আছে। এই যে পাশে আছে অঙ্ক, ওই যেগুলা দেখেনি। আচ্ছা যাই হোক, 2 পেজের ছবি তুলছে তাতেও হবে। সবার সামনে এখন বইয়ের ছবি আছে? বইয়ের ছবি অথবা বই? আচ্ছা, কলম দাও তো একটা, দাগাই নি অঙ্ক। একের অঙ্কগুলো তো সবাই দেখো, যাদের কাছে মোবাইলের পিকচার তারা খাতার মধ্যে লিখে নাও নাম্বারগুলা। একের আমরা করব 2, 2 করব, তারপরে 8 করব, 9 করব। এই 3টে অঙ্ক করলে সবগুলা হয়ে যাবে। 2, 8, 9। 2 এর অঙ্কগুলো করতে হবে। 2 এর খালি একটা অঙ্ক বাদ দিতে পারবো, 2 এর 6 বাদ দেওয়া যাবে, আর বাকি সবই করতে হবে। 2 এর 6 বাদে বাকি সব 2। 3 এর অঙ্কগুলোর কথা বলি। 3 এর 1 করব, 3 এর 1, 3 এর 3, 3 এর 5, 3 এর 7, 3 এর 8, 3 এর 9। মানে 3 এর হচ্ছে শুধুমাত্র 2 আর 4 বাদে সব। আগে কটা অঙ্ক করে নেই, নাও। 3 এর হচ্ছে 2 আর 4 বাদে সব। আচ্ছা, শুরু করতেছি ম্যাথ। তো দেখো, লিমিটের অঙ্কগুলোর তেমন কোনো এক্সট্রা কাজ নাই, শুধু লিমিটের অঙ্কের কাজ হচ্ছে মান বসানো। কি কাজ? মান বসানো। বীজগণিতের রাশি থাকলে সেটা বীজগণিতের অঙ্ক, ত্রিকোণমিতির রাশি থাকলে সেটা ত্রিকোণমিতির অঙ্ক হবে, আর মিক্স থাকলে দুটোই করতে হবে। কি বলছি বুঝলাম? আচ্ছা, গেটটা একটু লাগাই দাও তুমি, শব্দ না আসুক। একের 2 দেখো, লিমিট x টেন্ডস টু 2, x³ - 8, x² - 4।
আচ্ছা এই অঙ্কটার দিকে খেয়াল করো, এই অঙ্কটা হচ্ছে x সমান 2 বিন্দুতে x এর মান 2 এর কাছাকাছি, তাই না? x এর মান যদি তুমি 2 এখানে বসায় দেখো তাহলে হরের দিক চিন্তা করো, হর 0 হয়ে যায় না? হর যদি 0 না হইতো x এর মান 2 বসাই দিতাম, অঙ্ক শেষ হয়ে যেত। কি বলছি? হর যদি 0 না হইতো তাহলে x এর মান কত বসাই দিতাম? 2, তাহলে কাজ হয়ে যেত। কিন্তু এখন তো হর 0 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের অঙ্ক প্রসেস করতে হবে। লিমিট এইটা এভাবেই রেখে দেব, আর এখানে কিছু বীজগণিতিক কাজ আছে করে ফেলো। a কিউব মাইনাস b কিউব, তাই না? আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, x টেন্ডস টু 2। এখানে হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র কি বলো তো? a মাইনাস b 9 10 এর সূত্র। তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আর নিচে হচ্ছে a প্লাস b a মাইনাস b। এই যে একটা কাটা যাচ্ছে, তাহলে একটা পরিবর্তন তো হইলো। এখন আমরা চেক করি x এর মান 2 বসলে হর 0 হয় কিনা। হচ্ছে এখন? তাহলে এখন মান বসাই দিব। তাহলে মান বসাইলে কত হবে? 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 প্লাস 2 স্কয়ার, 2 প্লাস 2, ফলাফল 4 4 8 3 4 12 ভাগ হচ্ছে 4, তাহলে 3। আমরা কি এটা বুঝছি? এরকম অঙ্ক পারবো? সবাই এখন একটা অঙ্ক করবা, সবাই করবা হচ্ছে 1 এর 1 নম্বর করো। আচ্ছা এখান থেকে একটু লক করে দাও তো, লক করো। হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে আমরা কত করব? 1 এর 8, 1 এর 8, 1 এর 8 দেখো তো কি বলছে এখানে। লিমিট x টেন্ডস টু 2 4 মাইনাস x স্কয়ার 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5। আচ্ছা 3 মাইনাস রুট ওভার x স্কয়ার প্লাস 5, ঠিক আছে। এখন দেখো লিমিটের অঙ্ক বলতে আমরা যে অঙ্কগুলোকে বুঝি এগুলো অ্যাকচুয়ালি লিমিটের অঙ্ক না, অঙ্ক হচ্ছে বীজগণিত আর ত্রিকোণমিতি। এটা একটা বীজগণিতের অঙ্ক। তো বীজগণিতের এই ধরনের যে রুলস থাকে যে রুট ওভার থাকলে এটার অপোজিট দ্বারা উপর নিচকে গুণ করতে হয়, এটা কিন্তু সব বীজগণিতে হয়, ত্রিকোণমিতিতেও হয়। তাহলে এখানে রুট ওভার এটার উপর থাকুক আর না থাকুক, একটা রুট থাকুক, এটার অপোজিট পার্ট কি? অপোজিট পার্ট কি হবে? ঠিক বলছো, 3 প্লাস, হ্যাঁ 4 মাইনাস x স্কয়ার 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5। তাহলে এখানে কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবারে করলাম কিন্তু। তাহলে কত হবে? লিমিট x টেন্ডস টু 2 4 মাইনাস x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস 5, আর নিচে কত হবে? 9 মাইনাস স্কয়ার রুটে কাটা x স্কয়ার মাইনাস 5। তাহলে কত হবে? লিমিট x টেন্ডস টু 2, এই দুটো বিয়োগ করলে 4 মাইনাস x স্কয়ার, আর উপরে হচ্ছে 4 মাইনাস x স্কয়ার 3 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 5। এখন এই দুটো কেটে দিলাম। x এর মান কত বসাবো এখন? 2, 3 প্লাস রুট ওভার 2 স্কয়ার প্লাস 5, 3 প্লাস রুট ওভার 9, 3 প্লাস 3 সমান 6। আমরা কি এটা বুঝছি? এখন এরকম তোমরা একটা করে দেখাবা। তোমরা করবা হচ্ছে 1 এর 5 করো। আচ্ছা এখানে একটা কথা একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে x এর মান 2 বসাচ্ছি, তাই না? বসাচ্ছি তো। এখানে কি বলা আছে x সমান 2? না, তাহলে x এর মান 2 বসাচ্ছি। আপনাদের বলা আছে কত? x সমান x টেন্ডস টু 2, মানে x এর মান 2 এর কাছাকাছি। তাহলে আমরা x এর মান 2 কেন বসাই? দেখো x এর মান 2 এর কাছাকাছি, সে কত কাছাকাছি? 1.999 ইনফিনিটি সমান 9, অথবা x সমান 2.00 ইনফিনিটি সমান 0 সমান, তাই তো? আমরা কি জানি এটা কত? না, এর মধ্যে যে কোনো ক্ষেত্রে যদি উত্তর তোমার 1.99 আসে তাহলে তো তুমি সেটা একটু দেখবে কাছাকাছি ভ্যালু হিসেবে, তাই না? এই কারণে আমরা কি করি, টেন্ডস টু 2 হলে এটার মান 2 বসাই দিই। কারণ এটা মানে এমন হতে পারে, এমন হলে এটাকে 2 লেখা যায়, এমন হলে এটাকে 2 লেখা যায়। বুঝছি? আচ্ছা
ছবি লাগবে না কি এটা একদম সেম 7/2 মাইনাস a পাওয়ার 7/2 নিচে হচ্ছে √x মাইনাস √a এই অঙ্কটার মধ্যে প্রবলেমটা হচ্ছে এই পাওয়ারগুলো ভগ্নাংশ আকারে দেয়া ওইটা ঠিক করতে হবে পাওয়ারগুলো ভগ্নাংশ এটা 7/2 এখানে হাফ তাই না √x মানে কত x টু দি পাওয়ার হাফ আমরা এটা জানি তাই না আর x টু দি পাওয়ার 7/2 মানে কি এটাকে তুমি x টু দি পাওয়ার হাফ পাওয়ার 7 লিখতে পারো x টু দি পাওয়ার 7 পাওয়ার হাফ লিখতে পারো দুইভাবে লেখা যায় তাই না নিচে যেহেতু ওটা এরকম আছে x পাওয়ার হাফ আছে তাহলে এইটাকে আমরা কি লিখবো x টু দি পাওয়ার হাফ কথা বলো না এরকম লিখবো ঠিক আছে আবার এর বেলায় আমরা লিখবো কথা বলছো কেন দেখে দেখো এই ভগ্নাংশগুলোকে আমরা তাড়াবো ঠিক আছে ধরি x পাওয়ার হাফ এত সমান y কত ধরবো x পাওয়ার হাফ সমান y তুমি যে কোনো কিছু ধরতে পারো আর a টু দি পাওয়ার হাফ এত সমান b এটা আমরা ধরলাম ঠিক আছে যখনই লিমিটের অঙ্কে কিছু ধরবা চলকের মান তখনই এই লিমিট এই অংশ চেঞ্জ করতে হবে এখন দেখো x এর মান যদি a এর কাছাকাছি হয় এখানে যেটা দেয়া আছে x টেন্ডস টু a এত হলে স্বাভাবিকভাবে y এর মান কার কাছে হবে y টেন্ডস টু b হবে আমরা যেটা বলেছি এটা কানেকশন থাকছে এখানে কানেকশন থাকছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন চেঞ্জ করে নাও লিমিট এখানে লিখব y টেন্ডস টু b আর এখন এইখানে আমরা যদি এটা হলো y ধরি তাহলে এটা খুব y পাওয়ার 7 লেখা যায় না আচ্ছা তাহলে এখানে লিখব হচ্ছে y পাওয়ার 7 একইভাবে b পাওয়ার 7 আর এটার মান কত এটার মান কত y মাইনাস b আমরা যেটা বুঝছি এখন এইখান থেকে অঙ্কটা দুই ভাবে করা যায় একটা শর্ট পদ্ধতি একটা লং পদ্ধতি দুটোই দেখাচ্ছি প্রথমে লং পদ্ধতিটা দেখাই আচ্ছা এইটা হচ্ছে অঙ্কের গ্রাফ আর এটা হচ্ছে মেইন অঙ্কের অংশ তাহলে এখন একটু আমরা জানি a কিউব মাইনাস b জানি না a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b a স্কয়ার প্লাস রাইট এই সূত্রটা শুধু এই কিউবের জন্য অ্যাপ্লিকেবল তা না যে কোনো বিজয় পাওয়ার জন্য অ্যাপ্লিকেবল সূত্রের প্যাটার্নটা লক্ষ্য করো এদিকে তিন ঘাত আছে তিন ঘাতের এক ঘাত এখানে বাকি দুই ঘাত এখানে যদি a পাওয়ার 7 b পাওয়ার 7 হয় তাহলে a মাইনাস b হবে আর 6 পাওয়ারের দিকে থাকবে কি হবে a পাওয়ার 6 a পাওয়ার 5b তারপর a পাওয়ার 4b স্কয়ার বুঝছো 6 পাওয়ার মেইনটেইন থাকতেছে এটা দ্বিপদী বিস্তৃতি সোজা কথা a পাওয়ার 2 b পাওয়ার 4 a b পাওয়ার 5 তারপর b পাওয়ার 6 আমরা যেটা বুঝছি যদি এখানে 9 থাকে তাহলে এখানে একটা থাকবে বাকি 8টা এখানে থাকবে 8 পাওয়ার তো এরপর আমরা এটা লিখে দিই লিমিট y টেন্ডস টু b তাহলে y মাইনাস b এত ইনটু y পাওয়ার 6 y পাওয়ার 5b y পাওয়ার 4b স্কয়ার y পাওয়ার 3 b পাওয়ার 3 y পাওয়ার 2 b পাওয়ার 4 y পাওয়ার b পাওয়ার 5 এটা দেখতে দিলে b পাওয়ার 6 এটা একটু সরাই লিখে দিই আচ্ছা এখানে হলো b পাওয়ার 6 আর নিচে হচ্ছে y মাইনাস b দেখো এই y মান b বসানোতে ডিসটার্ব করছিল এই হর জিরো হয়ে যাচ্ছিল লব জিরো হলে কোনো সমস্যা না হর জিরোটাই সমস্যা তাহলে এখন সেটা কিন্তু কাটা গেল মানে ভাইরাস ডিলেট এখন y মান b বসাতে আপনার সমস্যা আছে বসিয়ে দাও যত y আছে সবগুলোকে b বানাই দাও তোমরা যেটা বুঝতেছো y এর মান কত বসাচ্ছি b মোট b পাওয়ার 6 এর সবগুলোতেই এটা b পাওয়ার 6 এটাও কত আছে 1 2 3 4 5 6 7টা 7 b পাওয়ার 6 বুঝছি এখন b তো আমরা ধরে নিয়েছিলাম b এর মান অ্যাকচুয়ালি কত a পাওয়ার হাফ 7 a পাওয়ার হাফ পাওয়ার হচ্ছে 6 কত 7 a কিউব এবং এটা আছে
আমরা কি এটা বুঝতে পেরেছি? বুঝতে পারছি? আচ্ছা উঠাই নিও, আমি শর্টকাটটা বলে নেই। এখান থেকে আমরা শর্টকাট করতে পারি। এই যে y = b বলছে না, y লিমিট যেটা থাকবে ওটা বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি এটা শর্টকাটটা একটু বলে দিয়ে নেই, হ্যাঁ তারপর চলো শর্টকাটটা বলে নিই। এই পর্যন্ত তো তোমরা পাইছো লিমিট y = b y পাওয়ার 7 b পাওয়ার 7 y - b। এটা হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে এটাকে ধরবা, ওইটা পাওয়ার সামনে নিয়ে আসবা, ওইটা পাওয়ার থেকে এক বিয়োগ করবা। এই ফর্মুলাটা এইভাবে প্রমাণ করা হয়েছে, এই ফর্মুলা হিসেবে এটা ইউজ করা যায়। আমরা এটা বুঝছি? এইখান থেকে তোমরা ডাইরেক্ট এখানে চলে যেতে পারো এবং এই যোগ করে ফেললে হবে। হয় এটা করবে না এটা করবে, বোঝা গেল? এটা তো মুখস্থ, এইভাবে প্রমাণ করা হয়েছে। এটা যে কোনো একটা করলেই হবে। লং প্রসেস শিখাই দিলাম যাতে প্রতিপাদনটা বুঝতে পারো। হ্যাঁ তাহলে আমরা এরকম অঙ্ক পারবো? তাহলে একটা অঙ্ক করি, তাই না? দেখি উদাহরণ 12 নম্বর, উদাহরণ 12 নম্বরটা করে ফেলো। শুরু করতেছি, দেখো 2 এর বলছি শুধু 6 বাদে সব করব। 2 এর 1 লিমিট x → 5/2 sec x - tan x। আচ্ছা শোনো, ধরো এই অংশটুকু নাই, কথা বলো না, তাহলে এটা একটা 19 এর অঙ্ক না? হ্যাঁ 19 এর ত্রিকোণমিতিতে যে দুর্বলতা আছে কাকা বলো? 1 2 0। আচ্ছা কোনো ব্যাপার না, এখন ঠিক হয়ে যাবে। শোনো আগে এগুলোকে সাইন করতে ভাঙবো, কি করব? তারপর লসাগু করব, ঠিক আছে? আচ্ছা sec θ সমান কত বলো তো? 1/cos θ 1/cos x। আচ্ছা sin x সমান কত হবে? tan x সমান sin x/cos। এই যে যদি পারো তাহলে দুর্বলতা কিসের? আজকে লাগে নাকি? আচ্ছা কোনো দুর্বলতা নাই, ঠিক হয়ে যাবে। এখানে আমরা কি করব? cos x লসাগু করব, ঠিক আছে? এখন এটা 19 এর ম্যাথ, এগুলো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এখন এখানে আমরা হরে গুণ করে দেই, cos x 1 - sin x। আচ্ছা cos স্কয়ার কি লেখা যায় কে বলতে পারবে? 1 - sin x। এই তো পারোই তো, তাহলে দুর্বল কোথায়? আচ্ছা এবার তো ঠিক আছে, এবার এটা কি করা যায়? a স্কয়ার - b স্কয়ার। 1 থাকলে স্কয়ারের সূত্র, আর এখানে কিউব থাকলে কিউবের সূত্র হতে পারে, এগুলো মাথায় রাখবা। তাহলে কি হবে? লিমিট নিচে a + b a - b 1 - sin x। তাহলে এটা গেল কাটা। তাহলে হর 0 আর হচ্ছে না, এটা কারণ হর 0 হতো 1 - 1, কারণ 90 বসালে 1 হয়, sin 90 1। এখন হর 0 হচ্ছে না, 1 + sin 90 মান কত? 1। উত্তর কত? না আমরা এটা বুঝছি? পারবো না তো? হ্যাঁ শুনতে দিছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন করব হচ্ছে 2 নম্বর, 2 এর 2 সিরিয়াল বুঝে গেছে? 12টা 2 এর 2 নম্বর কি বলছে? লিমিট x → π/2 π/2 - x tan x, ঠিক আছে না? আচ্ছা এই অঙ্কটার প্রবলেমটা কি আমি বলি? tan 90 বসাই দিলে অসংখ্যাত হয়ে যায়, তাই না? tan 90 কোনো অসংখ্যাত না, এটাই সমস্যা।
কিন্তু একটা জিনিস মনে রেখো, এটা হচ্ছে অনুপাত আর এটা হচ্ছে সহগ। সহগ আর সাথে থাকবে অনুপাত। সব সময় সহগকে ধরে কাজ করতে হবে, সহগ ধরে কাজ করতে হবে। কি বলছি? সহগে আর অনুপাত থাকলে অনুপাতের কোনে প্রবলেম হলেও সহগ ধরে কাজ করতে হবে, মনে থাকবে? এটা হচ্ছে অনুপাত আর এটা হচ্ছে সহগ। অনুপাত এখানে কোন, এটাতে প্রবলেম, বাট এটা ধরা যাবে না, ধরতে হবে সহগ। সবসময় এটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ধরি, তাহলে এখানে কি ধরবো? দেখো এই ম্যাথটা যদি আমরা tan থিটাকে sin থিটা বাই sin x বাই cos x লিখি, tan x কে, তারপরে লাইন অফ করার থেকে ম্যাথ আটকে যাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যে x টেন্ডস টু 0 একটা, x টেন্ডস টু ইনফিনিটি একটা, আর x টেন্ডস টু a একটা। এটা কোন টাইপের? x টেন্ডস টু a। এই দুটো আটকে গেলে 0 তে নিয়ে করতে বলছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে এখন 0 তে কিভাবে নেয় সেটা দেখি। লিখো ধরি x সমান, এই যে এটা থেকে লিখতে হয়, x সমান 90 ডিগ্রি প্লাস h। কি লিখো? 90 ডিগ্রি প্লাস h। আর কি হলো বিষয়টা? x এর মান 90 এর কাছাকাছি, 90 তো না, তার মানে কিছু কম বা কিছু বেশি আছে, সেইটুকু হচ্ছে h। এখন যদি x এর মান 90 থেকে কিছু বেশি হয়, তাহলে x এর মান হবে নেগেটিভ, তাতে বিয়োগ করে সমান করে ফেলে। আর x এর মান যদি 90 থেকে কিছু কম হয়, তাহলে এটা সরি হ্যাঁ, x যদি বেশি হয়, x যদি বেশি হয়, তাই না, তাহলে এই হিসাবে পজিটিভ। বুঝছো? ধরে নাও x এর মানে 91, x এর মান কত? তাহলে h এর মানে 1 হবে, স্বাভাবিক, প্লাস 1। আর যদি x এর মান 90 থেকে ছোট হয়, ধরো 89, তাহলে h এর মান কত? -1, তাহলে h এর মাইনাস। তার মানে প্লাস, h এর মান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। সোজা কথা, h হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। h কি? যেটুকু বাকি আছে ওইটুকু। আচ্ছা, ঠিক আছে, তাহলে x এর সমান বললাম। আচ্ছা, এবার লিমিট চেঞ্জ করতে হবে, কোনো কিছু ধরলে লিমিট চেঞ্জ করতে হবে। x টেন্ডস টু π/2 হলে x এর মান 90 বাড়িতে যাওয়া শুরু করছে। ধরো x এর মান কি করলো? 90 বাড়িতে যাওয়া শুরু করলো, তো সে আগাচ্ছে। আগে যদি সে এইখানে চলে আসে, x এর মধ্যে এক জায়গায় চলে আসে, তখন মধ্যবর্তী ডিফারেন্স যেটা ছিল এই, সেটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সে যদি হাঁটতে হাঁটতে 90 বাড়ি চলে যায়, তাহলে x এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে সে যত 90 এর কাছে যায়, x এর মান তত 0 এর কাছে যায়। x যত 90 এর কাছে যায়, x এর মান তত 0 এর কাছে হয়, তাই না? 0 এর কাছে যায়, এই তো। তাহলে x টেন্ডস টু 90 হলে x টেন্ডস টু 0। তাহলে এইভাবে আমরা কি করলাম? এই অঙ্কটাকে 0 তে কনভার্ট করে দিলাম। দেখো x টেন্ডস টু 0, x এর মান কত বসাবো? 90 ডিগ্রি প্লাস h, then 90 প্লাস h। আমরা এটা বুঝছি? এটা কেটে দিলাম। লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h। আর tan 90 ডিগ্রি প্লাস থিটাতে কি হয়? tan 90 ডিগ্রি প্লাস থিটাতে কি হয়? তুমি জানি? cos থিটা হয়, মাইনাস cos থিটা। কিভাবে হয়? এগুলোতে প্রবলেম আছে, তাই না? নেক্সট ক্লাসে আগে কি করতে এই প্রবলেমগুলো সলভ করব, মনে করো। তোমরা কেউ মানে মিস করে না ক্লাসটা। এটা যখন করলে cot কে লেখা যায় 1/10 লিমিট h টেন্ডস টু 0 h/tan h। এখন বীজগণিত আর ত্রিকোণমিতি মিক্স অঙ্কগুলোর চারটা সূত্র আছে। লিমিট x টেন্ডস টু 0 sin x by x মান হচ্ছে 1, লিমিট x টেন্ডস টু 0 x by sin x এর মান 1, লিমিট x টেন্ডস টু 0 tan x by x মান 1। এগুলোর প্রমাণ তোমাদের অনুশীলনীতে দেয়া আছে, আগে আসলে এখন আর আসে না প্রমাণগুলো। এগুলোর মান কত? 1। tan এর দুটো আর হচ্ছে sin এর দুটো, cos এর নাই কিন্তু। আচ্ছা, তো এখানে কি জিনিস মেক শিওর করতে হবে? এই দুটো যাতে সেম হয়। এটা এটার সাথে মিলুক, তারপর একটা গুণিতক থাকুক, সমস্যা নেই। এই দুটো যাতে কি হয়?
সেম হইতে হবে এই দুটো, এইগুলো মেক শিওর করতে হবে। এখানে কি আছে? তাহলে মান কত? 1। আমরা এটা বুঝছি? ঠিক আছে, এই পর্যন্ত করে নিয়ে সবাই। হ্যাঁ, নেক্সট দিনে এসে কি করবে যে সূত্রগুলো ব্যাখ্যা করতে বলবো, ঠিক আছে? 9a অন্তরীকরণ 3-এর 1 2-এর 1 আর 2 করেছিলাম, 2-এর 4 করিনি, তাহলে 2 থেকে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে 2-এর কত থেকে শুরু হবে? 2-এর 3। আচ্ছা, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x বাই cos x। আচ্ছা, চারটা ফরম্যাট লিখে দিয়েছিলাম, 1 মাইনাস sin x, 1 প্লাস sin x, 1 মাইনাস cos x, 1 প্লাস cos x। এমন থাকলে এর অপোজিট প্যাটার্ন দ্বারা উপর নিচে গুণ করব। অপোজিট প্যাটার্ন মানে কি? লিমিট x টেন্ডস টু পাই বাই 2, তাহলে এখানে কি হবে? 1 প্লাস sin x, নিচে cos x, আর উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ফলাফল কি সূত্র হবে? উপরে cos স্কয়ার x, নিচে হচ্ছে 1 প্লাস sin x ইনটু cos x। একটা cos থাকবে, তাই না? 1 প্লাস sin x, আর লিমিট x টেন্ডস টু পাই বাই 2। এখন x এর মান 90 বসলে হর আর 0 হয় না, হর 0 হর কারণ ছিল cos, যেটা লব থেকে হর থেকে কাটা গেছে। তাহলে মান বসালে উপরে 0, 1 প্লাস 1, ফলাফল 0, অ্যানসার শেষ। আমরা কি এটা বুঝেছি? তাহলে এই চারটা প্যাটার্ন থাকলে অপোজিট দ্বারা গুণ করে দেব, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বর দেখি। এটা আমি মুছে ফেললাম, ছবি তুলছো? এটা তুলো, বুঝছে? আচ্ছা, বুঝলাম। 2-এর 4 নম্বর, 2-এর 4, লেফট সাইড, সরি, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2, উপরে হলো sec কিউব ডিভাইডেড বাই tan থিটা। আচ্ছা, প্রথমে আমরা sin cos ভেঙে নেই। হ্যাঁ, থিটা টেন্ডস টু পাই বাই 2, 1 বাই cos কিউব থিটা sin কিউব বাই cos কিউব থিটা, আর এটা হলো sin থিটা বাই cos থিটা। আচ্ছা, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2। এখন উপরে লসাগু cos কিউব, নিচে লসাগু cos, cos কিউব দ্বারা উপরে নিচে হ্যাঁ গুণ করলাম, 1 মাইনাস, আর নিচে থাকবে হলো দরজা লাগাই দাও শব্দ। বাকিরা কই? আর বাকিরা কই? বাড়ি গেছে। আচ্ছা, আমরা এখানে কি করলাম? উপর নিচকে লব আর হরকে কি দ্বারা গুণ করলাম? কি ব্যাপার, কালি গেল কই? হ্যাঁ, আরে আল্লাহ, কি হলো? লব ও হরকে cos কিউব থিটা দ্বারা গুণ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা, তাহলে উপরে a কিউব মাইনাস b কিউব এর সূত্র করা যায়। এই 1 থাকলে চিন্তা করা যায় a কিউব মাইনাস b কিউব a স্কয়ার মাইনাস b স্কয়ার এগুলো হতে পারে। a মাইনাস b এত ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2।
a minus b into a square plus ab plus b square আর নিচে cos স্কয়ার কে লিখবো 1 minus sin স্কয়ার 1 minus sin স্কয়ার কে কি লিখবো পরে a plus b into a minus b theta tends to pi by 2 তাহলে 1 minus sin theta 1 plus sin theta sin square theta এটাকে লিখবো হচ্ছে a plus b into a minus b sin theta এটা গেল কাটা তাহলে থিটার মান 90 বসাই দিলাম 1 plus sin 90 মান কত 1 1 স্কয়ার 1 plus 1 এত ইনটু 1 ফলাফল হচ্ছে 3/2 आंसर শেষ আমরা কি এটা বুঝছি মূল কথা হচ্ছে sin cos এ ভেঙে নিবা তারপরে দেখবে যে কখন থিটার মান 90 বসলে 0 হয় না হর 0 হয় না সেটা হলো মূল কথা তো সেই জন্য আমরা ক্যালকুলেশন করে গেলাম বীজগণিতিক ক্যালকুলেশন দেখো হ্যাঁ এখানে tan 90 এর মান অসংজ্ঞায়িত হয়ে যেত এখানে cos 90 এর মান 0 এখানে যতক্ষণ cos ছিল যে এখানে 1 1 1 0 যতক্ষণ না মাইনাস কাটা গেছে ততক্ষণ 0 ছিল হর তোমরা কি এটা বুঝছো পরে যারা আসলা বুঝো নাই আচ্ছা কত নম্বর অঙ্ক করতেছি তা কি জানো 9a 2 নম্বর অঙ্ক চলতেছে 2 এর 4 এই হচ্ছে অঙ্কটা শুরু দেখো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি এটা tan 90 এর মান অসংজ্ঞায়িত তাই না আচ্ছা আবার এইখানেও অসংজ্ঞায়িত নিচে অসংজ্ঞায়িত হলে সমস্যা ছিল না নিচে 0 হলে সমস্যা কিন্তু এই যে এখানে তো আবার অসংজ্ঞায়িত আছে তাই না প্রবলেম তাহলে এগুলোকে প্রথমে sin cos ভাঙলাম sec কিউব করলে লিখলাম 1 cos কিউব sin কিউব cos কিউব ঠিক আছে আর নিচে tan sin sin cos এখন উপরে লসাগু হচ্ছে cos কিউব নিচে লসাগু হচ্ছে cos তাহলে বড় কোনটা cos কিউব দ্বারা উপর নিচে গুণ করে দিলাম তাহলে এখানে হবে 1 cos কিউব কাটা এখানে হবে sin কিউব এখানে হলো একটা cos কাটা গিয়ে cos স্কয়ার থাকবে আর sin থিটা ঠিক আছে এবার a কিউব - b কিউবের সূত্র 1 এর উপর তো কিউব দেয়া যায় তাই না a - b * a স্কয়ার + ab + b স্কয়ার এই যে a - b * a স্কয়ার মাইনাস প্লাস a * b 1 * এত প্লাস b স্কয়ার আর নিচে cos স্কয়ার কে লিখব 1 - sin স্কয়ার এটা থাকলো এবার উপরে যা আছে তা ঠিক রাখলাম নিচে এটাকে ভেঙে লিখলাম a + b * a - b a স্কয়ার + b স্কয়ার সূত্র তাই না তারপরে এটা কাটা এই কাটা যাওয়ার পরে দেখতেছি যে থিটার মান 90 বসলে আর হঠাৎ 0 হয় না তাহলে আমরা কি করব থিটার মান 90 বসাবো sin 90 মান 1 sin 90 মান 1 1 1 স্কয়ার 1 + 1 * 1 বুঝছি আচ্ছা ছবি দিলো ঠিক আছে এবার আমরা 2 এর 5 দেখব এটা মুসলাম দুইয়ের 5 কি বলছে লিমিট x tends to pi by 2 sec x minus tan x নিচে আছে pi by 2 minus x হর দুই পদে বিভক্ত হর কয় পদে বিভক্ত দুই পদে বিভক্ত আমরা জিরোতে কনভার্ট করি আমরা প্রথমেই যেটা বলেছিলাম যে তিন টাইপের ম্যাথ আছে এক নম্বর টাইপ x tends to 0 দুই নম্বর টাইপ x tends to infinity তিন নম্বর টাইপ ছিল x tends to a যদি প্রবলেম হয় এগুলোকে আমরা জিরোতে কনভার্ট করে নিয়ে করতে পারবো দুটাকেই যদি প্রবলেম হয় এন্ড কি প্রবলেম হচ্ছে হর একাধিক পদে বিভক্ত এটা একটা প্রবলেম আর দুই নম্বর যদি মানে স্টেপ বাকি না থাকে মানে এমন একটা অবস্থায় চলে আসছে যে তারপরে আর স্টেপ নাই তখন আমাদের বুঝতে হবে এগুলোকে জিরো বানাই নিয়ে করব ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এখানে হর কয় পদে বিভক্ত দুই পদে
এটাকে আমরা 0 বানিয়ে নিব। 0 বানানো খুবই সহজ। ধরি x সমান π/2 প্লাস h, π/2 প্লাস h, তাহলে x টেন্ডস টু π/2 হলে h টেন্ডস টু 0 হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন লিমিট h টেন্ডস টু 0 sec এখানে হলো π/2 প্লাস h, 10 π/2 প্লাস h, π/2 মাইনাস π/2 প্লাস h। আচ্ছা ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 sec 90 ডিগ্রি প্লাস থিটাতে কি হয়? sec 90 ডিগ্রি প্লাস থিটাতে কি হয় জানো না? sec 90 ডিগ্রি প্লাস থিটা এটাতে কি হয়? মাইনাস কোসেক থিটা। এটাতে প্রবলেম আছে না? কেন? 90 ডিগ্রি মানে হলো 1 × 90, 90 মানে কি? তার মানে বেজোড় সমকোণ। বেজোড় সমকোণ থাকলে সাইন হয় কস আর কস হয় সাইন। 2 নম্বর tan হয় কট আর কট হয় টেন। 3 নম্বর সেক হয় কোসেক, কোসেক হয় সেক। এটা কি জন্য? বেজোড় সমকোণ থাকলে। বিজোড় সমকোণ অনেকেরই এটা সমস্যা রয়ে গেছে। বিজোড় সমকোণ, বিজোড় সমকোণ বলতে কি? এইটাকে সেক 1 × 90 লিখলে তো কোনো সমস্যা হবে না, হবে? আচ্ছা, এই 1 হচ্ছে বিজোড় আর এই 90 হচ্ছে সমকোণ, দুইটা মিলে একসাথে বললে বিজোড় সমকোণ। বিজোড় সমকোণ থাকলে কি হয়? সেক পরিবর্তিত হয়ে কোসেক হয়ে যাবে। থিটা এই যে এটা যা আছে তা এখানে লিখে দিলাম। এখন চিহ্ন হিসাব, চিহ্নের পরিবর্তনের হিসাবটা হচ্ছে এরকম, অল স্টুডেন্ট টেক কেয়ার। অল মানে অল পজিটিভ, স্টুডেন্ট মানে হলো সাইন আর কোসেক, টেন আর কট, কজ আর সেক। এখন এখানে বলছে 90 প্লাস থিটা। 90 প্লাস থিটা মানে হলো 90 প্লাস থিটা, এই যে ঘরে আসছে। কার ঘর? সাইন কোসেকের ঘরে কে আসছে? সেক আসছে, তাহলে একটা মাইনাস হবে। খালি আসতেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝছি, তাহলে এটা হবে মাইনাস কোসেক এইচ। বুঝছি? একইভাবে এটা 90 ডিগ্রি প্লাস থিটা আবার হলো মাইনাস কট এইচ, মাইনাস নিচে প্লাস হয়ে গেল। আর এটা হলো মাইনাস এইচ, 90 90 কাটা মাইনাস এইচ। এখন উপর নিচকে মাইনাস দ্বারা গুণ করে দাও। লিমিট এইচ টেন্ডস টু 0 কোসেক এইচ মাইনাস কট এইচ বাই এইচ। লিমিট এইচ টেন্ডস টু 0 কোসেককে আমরা কি লিখবো? 1 বাই সাইন এইচ, কটকে লিখবো কজ এইচ বাই সাইন এইচ বাই এইচ। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা কি করব? লসাগু নিব, তাই তো? লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ সাইডে থাক, এখানে লসাগু কি হবে? তাহলে 1 মাইনাস কজ এইচ। তাহলে এরকম থাকলে কি করতে হয়? বিপরীত চিহ্ন দ্বারা উপনিষকে গুণ। চারটা প্যাটার্ন বলছি, 1 মাইনাস একটা প্লাস একটা কজ, আর 1 মাইনাস একটা প্লাস একটা সাইন, 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন থাকলে অপোজিট দ্বারা গুণ করবো, এই যে এখানে করতেছি। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ, তাহলে অপোজিট দ্বারা গুণ করে দাও, 1 প্লাস কজ এইচ আর সাইন এইচ। তাহলে এখানে কত হবে না? এই যে এই স্কয়ার মাইনাস, আমরা এটা বুঝতেছি এটা? আচ্ছা, না বুঝলে বলো কিন্তু। এইচ টেন্ডস টু 0 1 বাই এইচ, তাহলে নিচে হবে 1 প্লাস কজ এইচ সাইন এইচ, আর এখানে সাইন স্কয়ার এইচ। তাহলে এখানে একটা সাইন এইচ কাটা, এইচ টেন্ডস টু 0, তাহলে 1 বাই এইচ সাইন এইচ বাই 1 প্লাস কজ এইচ। এই তো অবস্থা। এখন আমরা একটা সূত্র জানি, কিন্তু একটা না ডেফিনেটলি চারটা সূত্র সেখানে, এটা বুঝলাম। কি সূত্র জানি? এই যে লিমিট h টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 sin x বাই x মানে হচ্ছে 1, লিমিট
x টেন্ডস টু 0 x বাই sin x 1 লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x মান 1 লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x সমান 1। তাহলে এইখানে দেখো এইটুকু আর এই নিচেরটা মিলে একটা সূত্র তৈরি করা যাবে, তাই না? করতেছি লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h গুণ বাকিটুকের মধ্যে h আছে, আবার লিমিট লেখো h টেন্ডস টু 0 1 বাই 1 প্লাস cos h, এটুকুর মান কত 1 ইনটু এখানে হলো 1 বাই 1 প্লাস cos 0 এর মান কত 1 1 বাই 2। आंसर শেষ। এখন এই পর্যন্ত কি আমরা বুঝছি? সবাই বুঝছি? অঙ্ক করতে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করতে দিয়ে দেখবো কার কি অবস্থা, দেখা দরকার। ঠিক আছে, সবাই এটাই করো, এটাই করো, না দেখে করবা। হ্যাঁ, ছবি তুলে নাও, ছবি তুলো, ভালো করে দেখে নাও, আমি এখন মুছে দেবো। এটাই করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটার প্রবলেম হয়েছে সবারই, দেখি কি সমস্যা। 2 এর লিমিট x টেন্ডস টু y tan x মাইনাস tan y, নিচে হচ্ছে x মাইনাস y 1 2 5 8 9। আচ্ছা দেখো, ধরি x সমান হলো y প্লাস h, x টেন্ডস টু y হলে x টেন্ডস টু 0 হবে, লিমিট h টেন্ডস টু 0 tan x এর মান কত y প্লাস মাইনাস tan y, নিচে হলো y প্লাস h মাইনাস y গেল কাটা, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, এই যে tan কে লেখো sin বাই cos, sin বাই cos। আচ্ছা এখানে লসাগু হবে লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, লসাগু কি হবে cos y প্লাস h cos y, এখানে হবে sin y প্লাস h cos y মাইনাস cos y প্লাস h sin y। রাখো, লসাগু করলাম। হ্যাঁ, উপরে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b। হ্যাঁ হ্যাঁ, ওটা বসাবো h টেন্ডস টু 0 1 বাই h, এই যে দেখো cos y প্লাস h cos y, এর উপরে sin a মাইনাস b, সূত্র সাইডে লিখে দিচ্ছি sin a cos b মাইনাস cos a sin a মাইনাস b। আচ্ছা তাহলে এটা y y কাটা, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h sin h cos y প্লাস h cos y, এই দুটো মিলে সূত্র করা যায়, এই দুটো মিলে h টেন্ডস টু 0 sin h বাই h গুণ দিয়ে লিমিট 1 বাই y প্লাস h cos y, তো এটুকুর মান কত 1, এই যে এখানে করলাম, আর এখানে cos h এর মান কত বসাবো 0, তাহলে cos y প্লাস 0 আর এখানে হলো cos y, তাহলে cos স্কয়ার y উপরে নিলে sec স্কয়ার y। आंसर শেষ।
এখন তোমরা একটা কোশ্চেন তো আগের অঙ্কেও করো নাই, লিমিট একটা ছিল হঠাৎ করে দুইটা হলো কিভাবে? দেখো লিমিট বলতেছে এইচ এর মান 0 এর কাছাকাছি, কি বলতেছে এইচ এর মান 0 এর কাছাকাছি। কথাটা একবার বলুক আর 5 বার বলুক, কথার মানের কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, কমন নেয়া বলতে দুইটাকে একটা লিখতে হয় তাহলে। আচ্ছা আমরা কি এটা বুঝেছি? ঠিক আছে, এরপরে আমরা চলে যাব হচ্ছে 3 নম্বরে। আর করবে না? 3 এর একটা করে দিই। আচ্ছা দাও।